প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক বইয়ের কোরিলেশনের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2018 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কটা একদম শুরু থেকে পড়ার চেষ্টা করি তাহলে বলছে ইন এ বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইভেরিয়েট বলতে কি বোঝায় সেটাকে আমরা একটু বুঝে নিই। বাই বলতে হচ্ছে দ্বৈত বোঝায়, দ্বৈত। তাহলে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলতে একটা দ্বৈত ডিস্ট্রিবিউশন আছে, মানে দুইটা ভ্যালুর তথ্য এখানে দেওয়া আছে। স্পেয়ারসম্যান কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন হচ্ছে -0.25। এখানে স্পেয়ারসম্যানের কোরিলেশনের তথ্য দেওয়া আছে, মানে যে আর এর মানটা আমরা অঙ্ক থেকে বের করি সেটাই অঙ্কে দেওয়াই আছে। তাহলে অন্য কিছু হয়তো আমাদের এই অঙ্কে চেয়েছে, তাহলে সেটাই আমরা একটু দেখি যে কি চেয়েছে। ইফ সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স অফ ভেরিয়াস র্যাঙ্কস ইজ 150। এখানে শিক্ষার্থীরা একটু ভালো করে আমরা যদি করি, ইফ সাম, সাম মানে কি যোগফল, দ্য স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, অফ ডিফারেন্স, ডিফারেন্স মানে কি ওই যে আমরা র্যাঙ্ক কোরিলেশনে R1 থেকে R2 করতাম, যেটা ডি আর কি, ডি, যেটা ডি বের করতাম, ডিফারেন্স অফ ভেরিয়াস র্যাঙ্ক ইজ 155। এখন সাম অফ দ্য স্কোয়ার, স্কোয়ার মানে কি ডির বর্গ, তাহলে ডি স্কোয়ারের মান কত? 150। তাহলে এখান থেকে আমরা ডি স্কোয়ারের মান পেলাম 150। এরপর যদি আমরা আরো পড়ি যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ দ্য পেয়ার্স অফ দ্য, আসলে এখানে এন কত সেটাই আসলে বের করতে বলেছে। তো আমরা চলেন দেখি সমাধান করার চেষ্টা করি। তো আমরা যেহেতু স্পেয়ারসম্যানের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, তাহলে স্পেয়ারসম্যানের কোরিলেশন সূত্রটাই আমরা লিখব। আমরা লিখলাম আর সমান সমান 1 - 6 সামেশন ডি স্কোয়ার এন বাই এন স্কোয়ার -1। এখানে আসলে এন দ্বারা এন কে গুণ করলে এন কিউব হয়, এন হয়, সেটা এভাবে লেখা যায়, আবার ডাইরেক্ট ওইভাবে আমরা লিখতে পারি। তো আমরা আসলে আর এর মানটাই দেওয়া আছে সেটা বসালাম, এবং 1 - 6 ডি স্কোয়ারের মান কত? 150। এই যে আমি আগেই বলেছিলাম ডি স্কোয়ার কত? 150। তাহলে এন কিউব মাইনাস এন, এই মানটা আমরা এই পাশে আনলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই মাইনাস থাকে, তাহলে 6 দ্বারা 150কে গুণ করলে হয় 900। তাহলে এন কিউব মাইনাস এন। আবার আমরা এটা 1 থেকে -0.25 -1, তাহলে -1.25, এই দুটাকে যোগ করলাম এবং মাইনাস চিহ্নটাই রয়ে যাবে। তাহলে -900 এন কিউব বাই এন। তাহলে উভয় পাশে মাইনাস আমরা বাদ দিয়ে দিলাম এবং বজ্র গুণন করলাম। আমরা কিভাবে বজ্র গুণন করলাম? যে এন কিউব মাইনাস এন গুণ হচ্ছে -1.25 এবং এই পাশে থাকবে 900। এখন 1.25 আসলে এন কিউব মাইনাস এন এর সাথে গুণ আকারে আছে, তাহলে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ আকারে হয়। তাহলে আমরা এই পাশে যদি লিখি তাহলে ভাগ হবে। তো আমরা যদি বজ্র গুণন করি তাহলে আমাদের দাঁড়ায় যে -1.25 ইন্টু এন কিউব মাইনাস এন সমান সমান 900। এখন 1.25 এখানে আসলে আমাদের গুণ আকারে আছে, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে 900 নিচে চলে যাবে, সেটাই এখানে করা হয়েছে। যে 900 নিচে চলে গেছে, তাহলে আমরা 900কে যদি 1.25 দ্বারা ভাগ করি তাহলে 720। তাহলে এন কিউব মাইনাস এন সমান সমান 720। তাহলে এন কিউব মাইনাস এন, এই 720 তো প্লাস, এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়? মাইনাস। এখন আমরা ক্লাস 6-7 যে উৎপাদকে বিশ্লেষণের কিছু কিছু অঙ্ক ছিল, আসলে এই অঙ্কটা সমাধান করতে হলে সেই উৎপাদকে বিশ্লেষণের ওই কোয়ালিটির অঙ্কে আমাদের আসলে যেতে হবে। তাহলে আমরা যদি এমন একটা সংখ্যা নেই যেটা আসলে যোগ বিয়োগ যদি করি আমাদের অঙ্কে কোনো তফাৎ করবে না, তাহলে আমরা দিলাম এন কিউব, তাহলে আমরা দিলাম -9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে 9টা এন স্কোয়ার থেকে 9টা প্লাস এন স্কোয়ার থেকে 9টা মাইনাস এন স্কোয়ার যদি বাদ যায় তাহলে আসলে এই অঙ্কে কোনো তফাৎ করে না। এরপর আমরা দিয়েছি কত? 81 এন প্লাস 80 এন। এখন 80টা হচ্ছে প্লাস এবং 81টা হচ্ছে মাইনাস। তাহলে 81টা থেকে যদি 80টা চলে যায় তাহলে থাকে একটা, তাহলে সেই হিসাবে আমাদের হয়েছে আসলে 9 প্লাস মাইনাস করলে কিছুই থাকে না। আবার 81 থেকে যদি 80টা চলে যায় তাহলে একটা থাকে, তাহলে সেটাই আমরা ক্যালকুলেশন করেছি এবং -720 সমান সমান 0। এরপর যদি আমরা অঙ্কের সমাধান করি তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি। যে এখান থেকে আসলে এই দুটো থেকে আমরা এন স্কোয়ারকে কমন নিছি, তাহলে এন স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে থাকে কি? থাকে হচ্ছে একটা এন থাকে এবং শুধু 9 থাকে, তাহলে আমরা লিখবো n - 9। এই প্লাসের প্লাসটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এই 9n স্কোয়ার এবং 81n থেকে আমরা 9n কমন নিব। কত? 9n কমন নিব। তাহলে 9n যদি কমন নেই তাহলে একটা n থাকে, তাহলে একটা n, এবং 81কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কত? 9। এরপর লিখবো আমরা এই প্লাসটা, এবং এই 80 এবং 720 থেকে আমরা শুধু 80কে কমন নিব। তাহলে শুধু 80কে কমন নিলে একটা n থাকে,
এবং 80 দ্বারা যদি 720কে ভাগ করি তাহলে -9 থাকে, সমান সমান কত? 0। এখন আমরা n-9 একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তিনটা থেকে একটা কমন নিলাম যে n-9 থাকে কি, তাহলে থাকে n স্কয়ার প্লাস 9n প্লাস 80, তাহলে সেটি এখানে লেখা হচ্ছে n স্কয়ার প্লাস 9n প্লাস 80 সমান সমান 0। এখন যদি আমরা লিখি দিস ইমপ্লাইজ দ্যাট n-9 সমান সমান 0 এবং n এর মান কত হয়? 9। কিন্তু n স্কয়ার প্লাস 9n প্লাস 8 সমান সমান 0, এটাকে যদি আমরা 0 আকারে লেখার চেষ্টা করি, আসলে এটা কখনোই সম্ভব না। সিম্পলিফিকেশন গিভস আনডিজায়ারেবল, মানে এটা কখনোই প্রকাশ করা, n0 প্রকাশ করা সম্ভব না। তাহলে আমাদের আসলে সংখ্যাটা কত ছিল? n মানে 9, মানে এই অঙ্কটার যে তথ্য আমাদের চাইছিল যে আসলে এই অঙ্কটার n নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার অফ পেয়ার্স, নাম্বার অফ পেয়ার্সটাই হচ্ছে 9, তাহলে n সমান সমান 9। এই ছিল অঙ্কের সমাধান। বাসায় প্র্যাকটিস করলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। তারপরও দেখি আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ম্যানেজমেন্ট 2017 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এটা একটা র্যাঙ্ক কোরিলেশনের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা একটু ডিফারেন্ট, কারণ এখানে রিপিটেড ভ্যালু আছে। রিপিটেড ভ্যালু কি মানে? একটা সংখ্যা যদি বারবার আসে তখন আপনারা এইসব অঙ্কের কিভাবে সমাধান করবেন সেটা আমরা দেখব। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ি, টু টিচার এক্সামাইন 10 অ্যান্সার স্ক্রিপ্ট দে গেভ দ্য মার্কস অ্যাজ বিলো। মানে দুজন টিচার 10টা খাতা দেখেছে এবং সেই খাতা দেখে তারা ওই খাতাগুলোকে মার্কিং করেছে যে স্ক্রিপ্ট নাম্বার 1, 2, 3 এইভাবে দেওয়া আছে, এবং তারা পরবর্তীতে দেওয়া আছে যে ফার্স্ট এক্সামিনার আসলে কোন খাতায় কত মার্ক দিয়েছে এবং সেকেন্ড এক্সামিনার আসলে কোন খাতায় কত মার্ক দিয়েছে। এবং আমরা যদি দেখি যে কি বলছে, কম্পিউট দ্য র্যাঙ্ক কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মার্কস গিভেন বাই দ্য বুক এক্সামিনার অ্যান্ড কমেন্ট। মানে এখানে র্যাঙ্ক কোরিলেশন উল্লেখই করে দিয়েছে, তাহলে আমাদের স্কয়ারসম্যানের র্যাঙ্ক কোরিলেশনের সূত্র বসাতে হবে। তা আমরা সুন্দর করে একটা ছক কাটবো। তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, আমাদের 7টা ছক লাগবে, মানে 7 ঘরের একটা ছক লাগবে। তো প্রথমেই যদি আমরা দেই যে স্ক্রিপ্ট নাম্বারগুলো যদি একটু লিখি 1, 2, 3, 4, তাহলে আমাদের আসলে 10টা খাতা, তাহলে আমাদের এর মান হবে 10 এবং ফার্স্ট এক্সামিনার কত মার্ক দিয়েছে সেটা আমরা লিখব। এরপর আমরা আর এক্স লিখবো। এখানে আপনার অন্টো দিয়েও করতে পারবেন, বাট এক্স দিলেই ভালো হয়, বা অন্টো দিলেও কোনো সমস্যা নেই, R1 বা R2। তো আমরা যদি আর এগুলোকে বসাই তাহলে আমরা দেখি যে কি আছে। তো আমরা যদি দেখি যে সবচেয়ে আসলে ছোট কোনটা, সবচেয়ে ছোটটাকে আসলে এইভাবে সাজাইতে হবে যে রিপিটেড ভ্যালু থাকলে আসলে ছোট থেকে সাজানোই ভালো, আর যদি রিপিটেড ভ্যালু না থাকে তাহলে বড় থেকে সাজাবো। তাহলে রিপিটেড ভ্যালু যদি যেহেতু আমাদের আছে, রিপিটেড ভ্যালু কিভাবে বুঝলাম? দেখেন এখানে 70 আছে, আবার এখানেও 70 আছে, তার মানে 70 এই একটা, আবার 70 এই একটা, আবার 30 এই একটা, আবার দেখেন 50 এই একটা এবং 50 এই একটা। তার মানে কি? এগুলা হচ্ছে রিপিটেড ভ্যালু। এগুলো কি? এগুলো হচ্ছে রিপিটেড ভ্যালু, মানে দুইবার আছে, একাধিকবার আছে। আমরা যদি সেকেন্ড এক্সামিনারকেও লক্ষ্য করি, যে সেকেন্ড এক্সামিনার লক্ষ্য করলে আপনারা দেখবেন এখানে একটা 75 আছে, আবার এখানে একটা 75 আছে, মানে রিপিটেড ভ্যালু আছে। তাহলে আমরা তো জানি যে অঙ্ক করার সময় দেখেছি যে সবচেয়ে বড় থেকে ছোট সাজাইছি, কিন্তু কোনো রিপিটেড মানে একই সংখ্যা দুইবার ছিল না। তো একই সংখ্যা দুইবার থাকলে আমরা আসলে কিভাবে সেই অঙ্কের সমাধান করব সেটাই আসলে এই অঙ্কের দেখার বিষয়। তাহলে আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে কত হয়? প্রথম ভ্যালু ছিল কত? 25, 25-এর আরেকটু বড় হচ্ছে 30, 30কে আমরা দিলাম 2। এরপর আরেকটু বড় হচ্ছে 40, 40কে আমরা দিলাম 3। আরেকটু বড় হচ্ছে 50, 50কে আমরা দিলাম কত? 4। যেহেতু আমাদের 50 দুইটা আছে, তো দুইটা থাকার কারণে 250কে আমরা আসলে 4 দিব, তাহলে আমরা 4 দিলাম। এর পরবর্তীতে দেখি আমরা সবচেয়ে বড় সংখ্যা 60, 60কে আমরা দিলাম হচ্ছে 5। তারপর আছে কত? 70, 70কে দিলাম কত আমরা? 6, এবং 70 যেহেতু দুইটা আছে এবং দুইটাকেই আমরা দিব কত? 6। এরপর যদি একটু বড় অঙ্ক যাই তাহলে কত আছে? 74, 74কে দিলাম 7, সবচেয়ে বড় হচ্ছে 75, 75কে দিলাম 8। এইভাবে আসলে আমরা এটা সমাধান করলাম। এরপর আমরা যদি সেকেন্ড এক্সামিনার যে তথ্যগুলো দিয়েছে, সেই সেকেন্ড এক্সামিনার তথ্যগুলো যদি হুবহু আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সেকেন্ড এক্সামিনার কি কি দিয়েছে।
তাহলে আমরা লিখি সেকেন্ড এক্সামের তথ্যগুলো একদম হুবহু এখানে যা দিয়েছে আমরা উঠালাম। এরপর আমরা সেই আগের মতোই সবচেয়ে ছোট, কোনটা সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট হচ্ছে 20, 20কে দিলাম হচ্ছে আমরা 1, তারপর ছোট হচ্ছে তারপর আরেকটু বড় হচ্ছে 30, 30কে দিলাম 2, তারপর আরেকটু বড় হচ্ছে 33, 33কে দিলাম 3, তারপর আরেকটু বড় হচ্ছে 45, 45কে দিলাম 4, তারপর আরেকটু বড় হচ্ছে 52, 52কে দিলাম 5, তারপর আরেকটু বড় হচ্ছে 62, 62কে দিলাম হচ্ছে 6, আরেকটু বড় হচ্ছে 65, 65কে দিলাম হচ্ছে 7, এবং তারপর দিলাম 70কে 8। কিন্তু 75 দুইটা, তাই দুইটা 75কে আসলে আমরা 9 দিব। তাহলে 9 দেওয়ার পর শেষ। এরপর আমরা যদি ডি করি, এই ঘরটাকে আসলে একসাথেও করা যায়। আপনারা যদি 1 2 3 4 5 6 7, এখানে ওরা 7 ঘর করছে, আপনারা 7 ঘর না করে এই ডিটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারেন। বাদ দিলে আপনাদের জন্য সুবিধা হবে, একটা ঘর শুধু শুধু এক্সট্রা করার দরকার নেই। তাহলে এই ঘরটাকে আমরা আসলে বাদ দিয়েই করার চেষ্টা করি। তো আমরা যদি দেখি যে কিভাবে করি, মানে 6 থেকে যদি 7 বাদ দিই এবং তার বর্গ করি তাহলে হবে 1। তারপর আবার 4 থেকে যদি 5 বাদ দিই, তার 1কে বর্গ করলে 1 হয়। আপনারা এখানে দেখিয়ে দিতে পারেন যে আর এক্স মাইনাস হচ্ছে আর ওয়াই তার হচ্ছে বর্গ। এটা এইভাবে দেখিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আপনারা দেখিয়ে দিবেন। এরপর কত? 8, 8 থেকে 9 গেলে কত থাকে? 1, 1কে বর্গ করলে 1 হয়। এইভাবে সবকটা, মানে আপনার যদি 7, 7 থেকে 8 গেলে কত থাকে? 7 থেকে 8 গেলে 1, 1কে বর্গ করলে 1 হয়। আবার 6 আছে, 6 থেকে যদি 6 থেকে 9 যায়, 6 থেকে 9 গেলে কত থাকে? 6 থেকে 9 গেলে থাকে 3, 3কে বর্গ করলে হয় 3, 9, সেটাও আমরা লিখলাম। তো আমরা এভাবে ডি স্কোয়ারের মান পেলাম এবং এটাকে যোগ বিয়োগ করলে আমাদের সামেশন ডি স্কোয়ারের মান হলো 20। এখন আমাদের সূত্রটাই একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? কারণ আমরা লিখতাম হচ্ছে 6 সামেশন ডি স্কোয়ার বাই এন, কিন্তু এইভাবে এই সূত্রটা লিখলে যে হবে না, কারণ আমাদের রিপিটেড ভ্যালু আছে। তাহলে আমরা প্রথমে লিখবো 70 and 50 আর রিপিটেড 2 টাইমস ইন এক্স সিরিজ, মানে এক্স এর যে সিরিজটা ছিল এখানে 70 দুইবার ছিল এবং 50 দুইবার ছিল। তাহলে আমরা দুইটা ভ্যালুর জন্য দুইটা m1 ধরে নেব। তাহলে m ধরে নিব, তাহলে m1 হচ্ছে দুইবার, মানে 70 দুইবার এসেছে, এবং m2 মানে হচ্ছে 50 দুইবার এসেছে, তাহলে আমরা 2 ধরলাম। এবং y সিরিজে আমরা দেখেছি 75টা রিপিট হয়েছে একবার, তাহলে 75কে আমরা ধরবো m3, রিপিটেড হয়েছে কয়বার? দুইবার। তাহলে আমরা যেহেতু ডাবল ডাবল এসেছে, মানে এই জন্য সংখ্যাটা আসলে 2 লেখা, m1 দুইবার, m2 দুইবার আর m3 দুইবার। তাহলে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবং আমরা সূত্রটা চেঞ্জ হবে কি, 6 সামেশন ডি স্কোয়ার তো লিখবো, বাট 1/12 m1 কিউব মাইনাস m1 প্লাস 1/12 m2 কিউব বাই মাইনাস m2 1/12 m কিউব, মানে m3 m কিউব m3টা মাইনাস m3, মানে আমরা যে m1 m2 এবং m3 ধরলাম এর প্রত্যেকটাকে আমরা কিউব করব এবং তার থেকে কি করব, একটা ভ্যালু মাইনাস করব। এই হচ্ছে আমাদের আসলে রিপিটেড ভ্যালু, আর নিচেটা ঠিক আছে n কিউব মাইনাস n। তাহলে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, সামেশন ডি স্কয়ার হচ্ছে 20 এবং 1/12। তো প্রথম m1টা 2 ধরেছিলাম, তাহলে 2 কিউব মাইনাস 2, আবারও 2 কিউব মাইনাস 2, আবারও 2 কিউব মাইনাস 2, যেহেতু 2 দুইবার এসেছে এই জন্য আসলে 2 দেওয়া। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 কিউব হয় কত? 2 কিউবে হয় 8, 8 থেকে 2 মাইনাস করলে হয় 6, তাহলে 6কে 6, তাহলে 6কে যদি 12 দিয়ে ভাগ করি 0.5 হয়। আসলে প্রত্যেকটা রেজাল্ট একই আসবে। এখানে যদি আমাদের আরো রিপিটেড থাকতো, আরো 0.55 করে বাড়তো, তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমাদের আসে 0.87। তাহলে এখানে র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন হচ্ছে 87। এই হচ্ছে এই অঙ্কটির সমাধান। রিপিটেড ভ্যালু থাকলে আসলে আমাদের এইভাবে সমাধান করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।